নবী মার্কেটের নির্মমভাবে খুন হয়েছে হয়ে এই মাদককে নির্মূল করেন, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক। বাবুর দোকানের ভিতরে তাকে এলো পাথারি ভাবে কুপিয়ে যদি আপনারা সাহায্য না করেন তাহলে অপরাধীদের ধরতে দেরি হবে। আপনারা সাহায্য করলে অতি তাড়াতাড়ি অপরাধীদের ধরা যাবে। এই এলাকায় এরকম ভয় নিয়ে আর কাউকে চলতে হবে না। আপনারা যদি আজকে রাস্তায় না নামেন, ভয় আপনাদের মনের ভেতর থেকে যাবে। মনের ভেতর থেকে ভয়টাকে দূর করুন, রাস্তায় নেমে আসুন, রাস্তায় নেমে আসুন, রাস্তায় নেমে আসুন। এলাকাবাসী রাস্তায় না নামলে সন্ত্রাসীরা এরকম ঘটনা আরো ঘটানোর সাহস পাবে। নির্মমভাবে খুন হয়েছে। সালাম ভাই অতি ভালো লোক ছিলেন, সৎ মানুষ ছিলেন, শত বয়সে স্বর্ণের ব্যবসা করতেন। এভাবে মান্নান আরো অনেকে আছে, এরা নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এবং ফাঁসি চাই। এলাকার লোকের আমি আমার জামসিংবাসীর কাছে আহ্বান করতে, সাহায্য করবেন না, কেউ তাদেরকে ঠাঁই দেবেন না, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক, তাদেরকে নিম্নভাবে বিচার করা হোক, তাদেরকে ফাঁসি চাই। আমরা জামসিংবাসী তাদেরকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। একজন সৎ নিষ্ঠবান স্বর্ণ ব্যবসায়ী, পাঁচ ওয়াক্ত নামাজি, এই সৎ মানুষটাকে নিঃস্বার্থভাবে নৃশংসভাবে মেহেদিগঞ্জ, মান্নান, রুবেল, রমিজ, ময়না আরো অনেকে মিলে বাবুর দোকানের ভিতরে তাকে এলো পাথারি ভাবে কুপিয়ে জখম করে নির্মমভাবে এনাম মেডিকেলে নিয়ে গেছেন, ওখানে সে মৃত্যুবরণ করেছেন। আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই খুনিদের আমরা ফাঁসি চাই। সরকারের প্রতি অনুরোধ, এই খুনিদের জন্য অতি দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই দাবি সরকারের প্রতি। ফাঁসি চাই মেহেদি, মান্নান, রমেজ, ময়না, রুবেল, এদের ফাঁসি চাই, আর কিছুই চাই না। সবার কাছে একটাই অনুরোধ, দাবি, আমার বাবার খুনিদের যেন ফাঁসি হয়। এবং কি খুনিরা আমাদের এখন পর্যন্ত ভয় দেখাইতেছে, যদি আমার বাবার মামলা যদি উঠায় না নেই আমাদের উপরে আক্রমণ করবে, এরকম ধরনের ভয় দেখায়। তো আমরা এদিক থেকে আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। আমরা অনেক হুমকির মুখে আছি। আসামিগণ যেহেতু আমার দোকানে এই হত্যাকাণ্ডটা করিয়েছেন, আমাকে অনেক হুমকি দিয়েছেন আমি যেন সাক্ষী না দিই। আমার সরকারের কাছে প্রশাসনের আকুল আবেদন, এই খুনিদেরকে অতি বিলম্ব না করে এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন, আইনের আওতায় আনার ব্যবস্থা করেন, এটাই আমার প্রশাসনের কাছে দাবি। আরো খুন কারবে হইতে পারে, কেন এরা অনেক প্রভাবশালী। মেহেদি, মান্নান এবং তাদের যে আরো আছে এরা অনেক, রুবেল সহ রমিজ, এরা অনেক প্রভাবশালী। এরা আমাদেরকে তাদের দালালের মাধ্যমে অনেক হুমকি ধামকি দিচ্ছে। আমার কাছে অনুরোধ প্রশাসনের কাছে, আজকে তারা যেন কঠিনভাবে তাদের ব্যবস্থা নেয়, অ্যারেস্ট করে। এবং এই কারণে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা মানববন্ধন করতে প্রশাসনের কাছে, সরকারের কাছে আকুল আবেদন, এই খুনিদেরকে অতি বিলম্ব অ্যারেস্ট করে তাদের আইনে আনা হোক, এই আমাদের দাবি। উনি আমার চাচা লাগে, আমি ওনার ভাতিজা। আজকে বিগত 5-6 দিন হয়ে গেছে আমার চাচা মারা গেছে। তাকে 15 তারিখে আহত করা হয়েছিল। তো উনি মারা গেছে, 5-6 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আসামি ধরা হয় নাই। আমাদের ফ্যামিলি হুমকি দামকির মুখে আছে, তারা আরো ভয় দেখাচ্ছে আমাদের। আমরা মামলা তুলে যদি না নেই তাহলে আমাদের
আরো মানুষকে হারাতে হবে, এরকম হুমকির মাঝে আমরা আছি। আমরা প্রশাসনের কাছে গরজোর দাবি জানাই যে আমাদের চাচার আসামিদের যেন ধরা হয়, তাদের ভিতরে যেন একটু ভয় ঢুকে যে না, এই কাজ করার জন্য তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে। সালাম হত্যার খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। সালাম হত্যার খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।